রান্না করব মুগ ডাল দিয়ে। এগুলো হলো মুগ ডাল, মাছের মাথা দিয়ে। ডালটা প্রথমত হালকা করে ভেজে নিলাম। মুগ ডালকে এখন আমি হালকা একটু সিদ্ধ করে নেব। এই চুলায় দিয়ে দিলাম মাছের মাথাটা, হলো কাতলা মাছের মাথা। হালকা করে একটু ভেজে নিচ্ছি। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এরকম হালকা করে একটু ভেজে নিলে সবচেয়ে ভালো হয়। আমি হালকা করে একটু ভেজে নিলাম। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পরিমাণ করে। আদা রসুনটা আমার মিক্সার করা থাকে, আর ব্লেন্ডার করলে একটু পানি দিয়ে যেহেতু ব্লেন্ডার করি একটু মনে হয় যে অনেকগুলো আদা রসুন দিচ্ছি, না, যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ছোট ছোট দুইটা টমেটো। মশলার সাথে সুন্দর করে টমেটোগুলো কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছিল সুন্দরভাবে। এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাটা আমি রেখে কষিয়ে নেব সুন্দর করে। মাছের মাথাটা কষানো হয়ে গেছে। আমি ডালগুলো সিদ্ধ করে রাখছিলাম এভাবে। এখন আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল সুন্দর করে পুকুরের পানি বা সুন্দর বৃষ্টির পানি দিয়ে ডাল সিদ্ধ করলে অল্প জলেই ডাল সিদ্ধ হয়ে যায়। আমি এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, আলাম জিরা, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এখন ফোড়নটা দেব। মুড়ি ঘন্টার মধ্যে আমি মুগ ডাল দিয়ে কাতল মাছ দিয়ে মুড়ি ঘন্টা পকাইতেছি। মুড়ি ঘন্টাটা হয়ে গেছে, গা ফোড়নটা দিলেই হয়ে যাবে। রসুনগুলো কালার হয়ে গেল বাদামি কালার।
আমি এখন দিয়ে দিচ্ছি মুড়িঘণ্টার মধ্যে। মুড়িঘণ্টাটা রান্না কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আমার ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিয়ে দিন, আর ইউটিউবে যারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে দিন। আর চাইলে আমার মতন করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।